পুষ্পা 2 এর সেকেন্ড গান এসে গেছে এবং এই গানটা সেই আমরা যে পুষ্পা 1 এ শুনেছিলাম বিখ্যাত ফেমাস গান স্বামী, সেই গান এবং শ্রীবল্লী যেটা রোমান্টিক একটা ট্র্যাক ছিল। তো এই দুটো গানের কম্বাইন্ড একটা গান বলতে পারো এই গানটা। হ্যাঁ, ওখানে আমরা যেটা দেখেছিলাম যে স্বামী গানটা কিন্তু একটা নাচের গান ছিল, একটা উদ্দীপনা ছিল, কিন্তু এইখানে এই গানটা একটা সফট রোমান্টিক কাপল সং এবং এইখানে কিন্তু শুধুমাত্র স্বামী নেই এবং স্বামীর সাথে শ্রীবল্লী দুটোকে মিক্স করে একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিটা ট্র্যাকই গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অর্থাৎ যে কটা ভার্সনে আমরা গানটা শুনতে পারছি তার কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। বাংলায় যে গানটা হয়েছে সে গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত এবং প্রত্যেকটা মিউজিক কম্পোজিশনে দেবশ্রী প্রসাদ। এবার বিষয় হচ্ছে যে এখানে অনেকগুলো ভার্সন আছে যেগুলো আমি শুনলাম, তো বাংলা এবং হিন্দি যে দুটো গান নিয়ে মেনলি কথা বলবো। তো সেইখানে আমরা যে দেখতে পাচ্ছি এখানে তার স্বামীকে, অর্থাৎ এখানে আমরা লিরিক্যাল ভিডিওটাই দেখছি এবং মেকিংটা আমরা দেখতে পাচ্ছি যেখানে হিরোর চেয়ারে বসে আছে রশ্মিকা, হিরোইনের চেয়ারে বসে আছে আল্লু অর্জুন, এরকমই একটা, এবং গানটাকে রেডি করা হচ্ছে যেখানে কোরিওগ্রাফার থেকে শুরু করে ডিরেক্টর নিজেও উপস্থিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে কিন্তু এখনও ভিডিও রিলিজ করা হয়নি, একটা বিহাইন্ড শট বলতে পারো বা মেকিং বলতে পারো এই গানের মাধ্যমে দেখানো হয়েছে। কিন্তু গানটা বেশ একটা রোমান্টিক গান, যেটা আমরা শ্রীবল্লী গানটার সময় যে ফ্লেভারটা ঠিক পেয়েছিলাম এখানেও কিন্তু সেরকমই ফ্লেভারটা রয়েছে। এবং এই গানের মধ্যে শ্রীবল্লী তার স্বামীকে অর্থাৎ পুষ্পাকে বিভিন্নভাবে তার প্রশংসা এই গানের মধ্যে ফুটিয়ে উঠছে, যে তার যে স্বামী সে যেরকম আগুনের মতো ঝলমলে এবং ফুলের মতো কোমল। তো এই রকম বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন কারণ দিয়ে বোঝানো হয়েছে। তো তার স্বামীর প্রশংসাই একরূপ করা হয়েছে এই গানের মাধ্যমে, প্রতিটা লাইনে সেটাই ফুটে উঠছে, তার স্বামী কীরকম সেটাকেই ডিসক্রাইব করা হয়েছে। তো গানটা কেমন কী লেগেছে? দেখো, গানের মধ্যে যে মেলোডিটা আছে, যে মিউজিকটা আছে সেটা অবশ্যই ভালো লাগার, কারণ এরকম রোমান্টিক মেলোডি গান শুনতে হয়তো অনেকেই পছন্দ করে। কিন্তু এর লিরিক্স নিয়ে আমার কিছু আপত্তি রয়েছে। আমরা পুষ্পা 1 যে লিরিক্সগুলো পেয়েছিলাম, শ্রীবল্লী বলো বা স্বামী বলো, বা সেই গানগুলোর মধ্যে যে একটা আলাদা ফিল ছিল সেই ফিলটা কিন্তু এখানে কোথাও পাওয়া যাচ্ছে না, মানে সেই রকম লেভেলের কিন্তু গান হচ্ছে না। পুষ্পা 1 গান সবথেকে হিট ছিল এবং প্রথম গান থেকেই সেটা আমরা দেখেছিলাম, কিন্তু এই পুষ্পা 2 যে টাইটেলটা একটা বলো যেটা এর আগে এসেছিল, সেই গানটাও যে খুব একটা মানুষের মধ্যে ঢুকতে পেরেছে সেটা নয়। এবং এই সেকেন্ড যে গানটা সেটা অবশ্যই রোমান্টিক গান, শ্রেয়া ঘোষাল তার ভয়েস নিয়ে আলাদা করে বলার কিছু নেই, অবশ্যই মেলোডিস গান, কিন্তু তবু যেন কোথাও গিয়ে সেই প্রথম শ্রীবল্লী বা স্বামী ওই লেভেলের যেন যেতে পারছে না। তো তার মধ্যে অবশ্যই কিছু দুর্বলতা রয়েছে এবং এখানে আমরা যে লিরিক্সগুলো শুনছি সেই লিরিক্সগুলো আমার অ্যাটলিস্ট পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কারণ এখানে একটু লিরিক্সগুলো কোথাও গিয়ে যেন ন্যাকা ন্যাকা মনে হচ্ছে। আমি মানছি যে এখানে শ্রীবল্লীর কাছে তার স্বামী হচ্ছে ভগবান বা দেবতা, কিন্তু তবুও তার মানে স্বামীর প্রশংসায় এতটা পঞ্চমুখভাবে গানটাকে গাওয়া হয়েছে যে এখানে আর কিছুই যেন দেখা যাচ্ছে না। তো সব কথা জুড়েই তার স্বামী, তো এটা কোথাও গিয়ে একটু বেশি বলে মনে হয়, এটা কোথাও গিয়ে একটু একতরফা বিষয়টা হয়ে যায়। তো যাই হোক, মেলোডিটা শুনতে খারাপ লাগে না, কিন্তু লিরিক্সগুলো কোথাও গিয়ে সেইভাবে মনে এফেক্ট করে না। তো আমার অ্যাটলিস্ট এটাই মনে হয়েছে। তো তোমাদের কেমন কি লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।